বিএনপি কোন সময় এই কৃতিত্ব দাবি করে নাই, আপনারা জানেন। শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের 18-20 কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপি নেওয়ার দরকার নেই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই, আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্তি হবে। আমরা কিন্তু বাংলাদেশের বিভক্তি চাই না। এই ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের শত্রু। এই শত্রুকে কোনোদিনও জায়গা দেওয়া যাবে না এবং এই শত্রুর সাথে যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, দোষরদের চিহ্নিত করতে হবে। সাংবাদিকদের কথা আসছে এখানে। আমরা তো 15 বছর ধরে, 4 দশকের উপর থেকে সাংবাদিকতার চিত্র সম্মুখভাবে দেখেছি, পিছন থেকে না। কারণ আমরা সম্মুখভাগী ছিলাম। আমি যখন সম্মুখভাবে সার্বিক সময় ছিলাম, আমি সাংবাদিকতার চিত্র পরিষ্কার ভাবে দেখি। কারা নিজের দেশকে বিক্রি করে সাংবাদিকতা করছে, নিজের দেশকে বিক্রি করে বলতেছে, কারা ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে থেকে সুবিধা ভোগ করে নিজের সাংবাদিকতার পরিচয়টাকে ধ্বংস করে দিয়ে সাংবাদিকতার পেশাজীবীর তার যে দায়িত্ব সেটা সে নষ্ট করেছে। আমরা দেখেছি শেখ হাসিনা প্রেস কনফারেন্স, দেখেছি না? প্রত্যেকবার ঘুরে আসার পর একটা প্রেস কনফারেন্স। আমরা এই প্রেস কনফারেন্সে সাংবাদিকতার কিছু রূপ তো দেখেছি, লজ্জাবিহীন, নির্লজ্জ, দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই সমস্ত সাংবাদিক কাজ করে। আমরা দেখেছি এই সাংবাদিকরা জনগণের মনের কথা তুলে ধরার কথা, তারা তুলে ধরেছে ফ্যাসিস্টের কথা, তারা তুলে ধরেছে স্বৈরাচারের কথা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এদের অনেকে সরাসরি স্বৈরাচারের পক্ষে রাস্তায় বেরোচ্ছে, স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে, খোলাখুলিভাবে সমর্থন দিয়েছে। এরা কি কোন সাংবাদিকতার মধ্যে পড়ে? এরা কি সাংবাদিক? এরা তো সাংবাদিকতার মান সম্মান নষ্ট করেছে। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়াতে পারে, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াতে পারে, একটি ব্যক্তির পক্ষে দাঁড়াতে পারে, একটি দলের পক্ষে দাঁড়াতে পারে, তারা সাংবাদিকতার ডেফিনিশনের মধ্যে, এরা সাংবাদিকতার মধ্যে পড়ে। এরা দলিল পথে যাতে চলতে না হয় এটা মাথায় রাখতে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, ওই পথে চলবেন না। আপনারা বিএনপি সাংবাদিক হয়েন না, আমি পরিষ্কার ভাবে বলছি। আপনারা বিএনপি সাংবাদিক হওয়ার দরকার নেই, আপনারা বাংলাদেশের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের জনগণের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের মানুষের সাংবাদিক হন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা। আপনারা দেখেছেন একটা খবর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান সাহেবের বিদ্রুপ করে একটি কার্টুন ছাপিয়েছিল, দেখেছেন না? একটি কার্টুন ছাপিয়েছিল তারেক রহমান সাহেবকে বিদ্রুপ করে। সবাই তো ধরে নিয়েছে এই সাংবাদিকের অবস্থা এখন খারাপ হবে, এই পত্রিকার অবস্থা খারাপ হবে, এর উপরে বিপদ আসছে। কিন্তু হলোটা কি? তারেক রহমান সাহেব স্ট্যাটাস দিয়েছে, কি দিয়েছে? উনি বলেছেন আমরা গত 1.5 দশক যুদ্ধ করছি, এই সাংবাদিকরা তাদের এই কাজটা করতে পারে। এই একটা কথার মধ্যে সব মেসেজ চলে আসছে না, যে তারা যাতে এই কাজটা করতে পারে, এই জন্য তারা রয়েছে। বিএনপির হচ্ছে এই অবস্থান সাংবাদিকতার ব্যাপারে, নিরপেক্ষতার ব্যাপারে। সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে।
এইটাই হবে নতুন বাংলাদেশের শপথ। আগামীর বাংলাদেশের সাংবাদিকরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে, মানুষের স্বাধীনতার কথা তুলে ধরতে পারে, মানুষের রাজনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, অর্থনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, সামাজিক অধিকারের কথা তুলে ধরতে পারে, তাহলে হবে স্বার্থ সাংবাদিকতা। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সাংবাদিকতার পথে কোনোদিনও দাঁড়াবো না। আমরা সাংবাদিককে তাদের পথে চলতে দিতে হবে। সত্যিকারের সাংবাদিকতার একটা আমরা উঁচু মানদণ্ড বাংলাদেশে দেখতে চাই। গণতন্ত্র সফল হতে হলে সাংবাদিকতার যে পেশাগত মানদণ্ড সেটা না থাকলে গণতন্ত্র কোনদিন প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের সাথে সুষ্ঠু সাংবাদিকতার হাতে হাত মিলিয়ে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। সুতরাং আমি সাংবাদিক ভাইদের এই কথাগুলো বলছি যে আগামী দিনে সাংবাদিকতার উপরে আমাদের 31 দফার মধ্যে সবকিছু বলা আছে আমরা কি ধরনের সাংবাদিকতা চাই। আমরা কিন্তু বলে ফেলছি কথাগুলো। রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রত্যেক পেশার মানুষ এটা ধারণ করতে হবে। আমি প্রত্যেকদিন একই কথা বলছি, আজকেও বলছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের যে মনোজগতে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা দেখেছে, যে আকাঙ্ক্ষা দেখেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পারি, রাজনীতিবিদরা ধারণ করতে না পারে, রাজনৈতিক দল ধারণ করতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। আমাদের নেতা কর্মীদের এটা বুঝতে হবে, আমাদের রাজনীতি সেই পথে চলতে হবে। ওই পূর্বধাদের রাজনীতি আর চলবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয়ে গেছে, মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলছেন, আমি আমার বক্তৃতায় এই কথাটা প্রতিনিয়ত বলে যাচ্ছি, ধারণ করতে হবে।